রতন ভাই, আপনি কাইন্দেন না। কি হয়েছে আমার এখন? আপনি মরতে চাইছিলেন কেন? আমি বিদেশ গেছিলাম জানো তো। জানি, বিদেশ গেছিলেন, কিছুই করতে পারেননি, আবার আয়া পড়ছেন। যাওয়ার সময় আমি 2 লাখ টাকা ধার নিয়েছিলাম, সেই 2 লাখ টাকা এখন সুদে আসলে 4 লাখ টাকা হয়েছে। এটা তুই না 1 বছর যাবত আমার টাকা নিয়ে ঘুরাইতেছে। হ ভাই, আমাদেরকে তো ঘুরাইতেছে। আজকেও টাকা দেওয়ার ডেট দিয়েছিল, 2 দিন পর ডেট দেয়। আজকে টাকা না দিলে খবর আছে রতনের। রতন, আজকের মধ্যে যেমনই হোক তুই টাকা দিবি। টাকা না দিলে তোর আজকে উঠায় লয়ে যাবো। আপনারা তো জানেন আমি বিদেশ গিয়া টাকাগুলো ধরা খাইছি। তুই বিদেশ গিয়ে টাকা মার খাইছস না কি খাইছস সেটা আমাকে দেওয়ার বিষয় না। আমাকে আজকে টাকা দিবি। আপনারা যদি ওনার একটু সময় না দেন, উনি কেমনে টাকা দিব? ভাই আপনারা আমার আর একটা মাসের সময়। রতন, এই 1 মাস বুঝি না, কোন তারিখে টাকা দিবি সেই তারিখ ক। এই ধরেন সামনের মাসের 2-3 তারিখের মধ্যে দিয়া দিন। এই কি 2-3 তারিখ? যে কোনো 1 তারিখ ক, ওই তারিখে আমরা আমু। তাইলে ভাই আগামী মাসের 5 তারিখে আসেন আপনারা। রতন, 5 তারিখ যেন কোনোভাবে মিস না হয়। মিস হলে কিন্তু তোর খবর আছে। 5 তারিখের মধ্যে টাকা না দিলে আর আমি রতনের বাড়ি ঘর লগে লগে সব দখল করব। কাল সেই 5 তারিখ আমি টাকাটা জোগাড় করতে পারি না, বাড়িতে আমার বউ বাচ্চা না খেয়ে আছে। তুমি আমারে কেন বাঁচাইলা বোন? আমি মরতে চাই। আমি আপনার দায়িত্ব নিলাম, কালকে 5 তারিখের লগে আমি বোঝাপড়া করবো। এতগুলা টাকার দায়িত্ব তুমি কেমনে নিবা? আপনি কোনো চিন্তা করেন না, আপনি এখন বাড়িতে যান। হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালোই আছো, কিন্তু আমি ভালো নাই। ঘরে আইসা দেখি আমার বউ নাই, মেজাজ খুব গরম আছে। আজকে তুমুল ঝগড়া হইব, মারামারি হইতে পারে, তবে তোমরা কিছু বইলো না, তোমরা আমার সাথেই থাকো। আমার বউ আইসা উঠছে, তোমাদের সাথে পরে কথা কইতাছি। কি ব্যাপার, গায়ের গো কাছে আমার নামে বিচার দিতেছিলাম আর কি? ঘর সংসার ফালা রেখে তুমি কই গেছিলা? একটু রতন ভাইয়ের বোর কাছে যাইতেছিলাম। তারপর তো নিশ্চয়ই যাও নাই, তো এতক্ষণ কই আছিলা? আজকে একটা মহৎ কাম করছি। ওরে বাবা, মহৎ কাম? কি মহৎ কাম? আমি যাই তারে বাঁচাইছি। তুমি বাঁচাইতে গেলা কেন? তুমি এসব কি কইতাছো? তুমি কি মানুষ? ঘর সংসার বউ পোলাপান নাকি কেউ মরতে যায়? আচ্ছা, মরতে গেছিল কেন? বিদেশ ফেরত মানুষ লাখ লাখ টাকা পায়, ঋণ হয়ে রইছে, কি করব? এখন কি তুমি সেই ঋণের দায়িত্ব নিতেছো? তুমি কেমনে বুঝলা? আমি তোমার হারে হারে চিনি, তো একটা কথা কান খুলে শুনে রাখো, ঋণের দায়িত্ব তো দূরের কথা, রতন ভাইয়ের বাড়ির আশেপাশেও যেন তোমার না দেখি, কথাটা মনে রাখো। আজকে তো 5 তারিখ ভুলে গেছস। না ভাইজান, বলি নাই। টাকা দে, নাহলে বাজারে ব্যাগ নিয়ে যাবো। ভাইজান, বাড়িতে 3 দিন ধরে রান্না হয় না, বাড়িতে বউ মাইয়া না খেয়ে আছে। বাজার নিয়ে গেলে তারপর রান্না হইব। এত কথা শোনার টাইম নাই। ভাই এমন কইরেন না ভাই। তুই যা শুরু করছস, তোর লগে এর চেয়ে খারাপ কিছু করা উচিত। দেখ কথাটা দেখ। ভাই বাজারটা দিয়া যান ভাই। আপনি ওনার বাজার নিছেন কেন? বাজার দেন। আমি ওর কাছে টাকা পাই। টাকা পান, টাকা নিবেন, বাজার নিছেন কেন? এমনই বাজার ফেরত দেন। যদি না দেই কি করবা? না দিলে ছিনতাইকারী মামলা দিয়ে দিন, পুলিশ যখন ঘাড় ধরে থানায় ঢুকাইব তখন বুঝবেন। নতুন না, এই না তোর বাজারে ব্যাগ। একটু পর তোর বাড়িতে আইতাছি, টাকা পাই, টাকাই নিন।